আচ্ছা, তোমাকে আমি প্রশ্ন করব, তুমি জাস্ট বললে তুমি পাস। বলো, খুবই সহজ উত্তরগুলো আমি বলেছি, বারবার করে রিপিট করেছি। নবীজির বুক এবং পেট কেমন ছিল? নবীজির বুক ছিল উঁচু এবং পেট ছিল নিচু। মারহাবা বলেন আপনারা। আচ্ছা, মাশাআল্লাহ। নবীজির হাইট কেমন ছিল, লম্বার হাইট? তিনি বেশি লম্বাও ছিলেন না, বেশি বেড়েও ছিলেন না, তিনি মাঝারি বর্ণের পুরুষ ছিলেন। মারহাবা বললেন না আপনারা? এরপরে তো মারহাবা আমাকে না বলতে, আপনার মারহাবা আগে বলে দিবেন, ঠিক আছে? এবার বলো, নবীজির চেহারার রংটা কেমন ছিল? তিনি লাবণ্যময় ছিলেন। মাশাআল্লাহ। বলো, নবীজির হাতের তালু কেমন ছিল? রেশমের মতো নরম। বলো, নবীজির চুলের কাটিং যে আমি বলেছিলাম, পেছনের সাইডটা কেমন ছিল বলো? এটা হচ্ছে বাবরি কাটিং ছিল। নবীজির চুলের মাঝখানে কি ছিল? সিটি ছিল। শীতে তিনি কি দিতেন, কি ব্যবহার করতেন? আতর ব্যবহার করতেন। মারহাবা বলেন। আচ্ছা, শেষ কথা, নবীজির পুরো জীবনে, পুরো 63 বছর বয়সে নবীজির দাড়ি এবং চুল মিলে কয়টা চুল পেকেছিল? মাত্র 20টা। মারহাবা। আচ্ছা, অনেক পেরেছো। নবীজির এই কপালটা কেমন ছিল? চওড়া ছিল। হ্যাঁ, তোমরা বলবো না, খবরদার। ও কি ছিল ভাই? চওড়া ছিল। চওড়া। নাক কেমন ছিল? উঁচু ছিল না। উঁচু ছিল। মারহাবা। সর্বশেষ কথা, ও পারবে, ভাবসা খুবই খারাপ। আমার লস হয়ে যাবে আর কি, দেখি টাকা পয়সা আছে কিনা। হ্যাঁ, আছে আছে, সমস্যা নাই। বল, নবীজির পিঠের বাম পাশে কি ছিল বলো দেখি ভাই আমার? শেষ নবীর সিলমোহর ছিল। মারহাবা বলেন আপনারা। প্রত্যেকটা আনসার কাট টু কাট দিয়েছে, খুব ভালো লাগলো, তোমার ব্রেন খুব ভালো, ব্রিলিয়ান্ট গায়, মাশাআল্লাহ। 2 নাম্বার বিষয়টা বা বৈশিষ্ট্য কি ছিল ভাই? তার আচরণ কেমন ছিল? আচরণ কেমন ছিল। আচ্ছা, এখানে আমি কয়েকটা হাদিস বলেছি, নানা এবং নাতির হাদিস, তুমি একটা হাদিস বললেই হবে ইনশাআল্লাহ। তিনি নাতিদের সঙ্গে পাঞ্জা খেলতো, হাসাইন এবং হুসাইনের সঙ্গে। হ্যাঁ, তিনি হাসাইনকে সাবাস দিত, কারণ তার পাশে জিবরাইল বসেছিল। মারহাবা বলেন আপনারা সবাই। আচ্ছা, আর একটা প্রশ্ন, হাসান হোসাইন যখন নবীজির কাছে আসতো, মানে গেট দিয়ে এন্ট্রি নিত, নবীজি কি কাজ করতেন বলো দেখি একটু? তিনি সালাম দিত সর্বপ্রথম। হ্যাঁ, 2 নাম্বার? আবার তারপরে তাদেরকে জড়াই ধরতো। মারহাবা আপনারা বলছেন না যে? 3 নাম্বার কি করতেন? 3 নাম্বার তাদেরকে আদর করতো, চুমু খেত। আদর খেত না, একটা বলেছিলাম, বলেছিলাম, অ্যাক্টিং করে বুঝাইছিলাম, হ্যাঁ। ঘোড়া সাজতেন, ঘোড়া। ও পারছে অনেক। মারহাবা বলেন আপনারা সবাই। সবই যে পারবে তা নয়, ও কোনো বক্তা নয়, ও যা বলছে এটাই যে সে বাহাদুর, তার প্রমাণ। ঠিক আছে যুবক ভাইরা, বলো। এবার তুমি বলো যে নবীজির যে বউ ছিল, কয়টা বউ ছিল? তার 6টা বউ ছিল। আর 11টা বউ ছিল। 11টা। প্রথম বউয়ের নাম ছিল কি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এবং কুমারী বউয়ের নাম ছিল কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আয়েশার ক্ষেত্রে নবীজি ভালোবাসা কেমন করে প্রকাশ করতেন একটু বলো দেখি? সবার থেকে বেশি আয়েশাকে ভালোবাসতো এবং আল্লাহর কাছে দোয়া করতো যে হে আল্লাহ, আমি আমার হৃদয়টা সবসময় আয়েশার প্রতি একটু বেশি মানে থাকতো, কিন্তু আপনি এটার জন্য কিয়ামতে আমাকে আটকাবেন না। মারহাবা। আরেক হাদিসে আসছে নবীজি এবং আয়েশা একটা কাজ করেছেন, সে কি? তারা দুজন তাদের দৌড়াদৌড়ি করতেন। দৌড়াদৌড়ি করতেন। প্রথমবার কে জিতেছিল? প্রথমবার হযরত আয়েশা আর দ্বিতীয়বার কে জিতেছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা। তুমি কিন্তু, তোমার পারফরমেন্স খুবই ভালো, তুমি কিন্তু শেষে আছো। হ্যাঁ, এবার কিন্তু শেষ ভালো যার, সব ভালো তার। শেষ বৈশিষ্ট্য কি ছিল? তার দয়া। দয়া কেমন ছিল? আচ্ছা, দয়ার ক্ষেত্রে তো অনেকগুলো হাদিস বলেছি, তুমি 2টা হাদিস বলো তাহলেই হবে। একটা ছিল যে জিনাকারীকে তিনি শাস্তি দিতে চাননি, কিন্তু বারবার সে তার সামনে এসে বলছিল যে আমি জিনা করেছি, আমাকে শাস্তি দিন। পরবর্তীতে তিনি শাস্তির জন্য রায় দিয়েছিল। এবং আরেকটি হচ্ছে আমাদের তারাবির নামাজ। তিনি 3 দিন তারাবির নামাজ পড়ানোর পরে যখন সাহাবীরা এটাতে মানে অ্যাট্রাকশন হয়ে গেল, তখন মানে তিনি এটা বাদ দিয়ে দিলেন, যে এটা মানে আমাদের নবীর উপর মানে উম্মতের উপরে ফরজ হয়ে যেতে পারতো। মারহাবা আপনারা। ভাই তোকে আর বলতে হবে না বাবা, তুই অনেক পারছিস ভাই। আচ্ছা, কি দেখাবো, টাকা নাই রে ভাই বেশি একটা, যাই হোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা, আমি দেখতেছি, সমস্যা না, ওকে আমি যেটা দিব এটা কম হবে না ইনশাল্লাহ, সমস্যা নেই। আর শোনো, যেটা, আরে ভাই থামেন না। হ্যাঁ, দিচ্ছি, আমি খুঁজতেছি বাপ। ধরো ধরো। আল্লাহ ওকে নেক হায়াত দান করুক, পড়া আমিন। এই 1000 টাকা দিয়ে উল্টাপাল্টা এমবি ভরে ভিডিও দেখবো না, ঠিক আছে? যা দিলাম এটা ইসলামিক বই পড়ে জীবনটাকে সুন্দর করতে হবে, ঠিক কিনা যুবক ভাইয়ারা? আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক, ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক, পড়া আমিন। বসে পড়ো।